পুরান গাড়ি যদি এত ফ্রেশ পাওয়া যায় তাহলে আসলে নতুন কেনার কি দরকার। আমি এখন যেই গাড়িটার ইঞ্জিন দেখাইতেছি এই গাড়িটা বাংলাদেশে মাত্র 14,000 কিলোমিটার চলছে। এটা যদি আপনি নতুন কিনতে যান শোরুম থেকে তাহলে যেই টাকা লাগবে আমি এই গাড়িটা তার থেকে 7 লাখ টাকার মতো কমে আপনাদের কাছকে দিতে পারবো। প্রিয় দর্শক সবাই একটু শেষ পর্যন্ত থাকেন। আজকে আমি অনেক দিন বাদে প্লাটিনাম কার জন্য আসছি। আমাদের ভালোবাসার ভাই মানিক ভাই আছে সামনে। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, কিন্তু আগে যখন আসতাম তখন তো গাড়ি এত থাকতো না, এখন এত গাড়ি উঠাইছেন আমার হাঁটার জায়গা নাই। জি জি মানিক ভাই আপনাদের শোরুমের লোকেশনটা শুরুতে তাড়াতাড়ি বলেন। আমি এই গাড়িটা দেখাইতে চাই, যে গাড়িটা এখন পর্যন্ত শোরুমের ডেলিভারি পেপার নাকি না এটা কি পোর্টের কাগজ ডেলিভারি দেখছেন অবস্থা এখনো গাড়িতে লাগানো, এবং এই গাড়িটার ইঞ্জিন দেখার পরে আপনার কাছে মনেই হবে না যে এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। আমি এতক্ষণ ভিতরেই ছিলাম ইঞ্জিন রুমে, দেখেন না একটা পুরাতন গাড়ি কিন্তু এখনো মনে হইতেছে যে নতুন, জাপান মাত্র বানায় বাংলাদেশে পাঠাইছে। 7 সিটারের গাড়ি 1500 সিসি টয়োটা রাশ 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন। এই গাড়ি আমার মনে হয় 22 এর মডেল ঢাকায় ইউজ কারের শোরুমে খুব 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 কম আছে। আমি 21 এর মডেল অ্যাভেলেবল পাইছি, বাট 22 এর মডেলটা কিন্তু খুব একটা নাই। গাড়িটা আমরা একটু পরে ডিটেলসে দেখাবো, গাড়ি দেখলে পছন্দ হবে, 100% গ্যারান্টি। আর এইখানে কিন্তু টয়োটা রাশ বাদে আজকের লাইভে আপনি প্রিয়াস পাবেন, আপনি নোয়া পাবেন, আপনি প্রিমিও পাবেন, আপনি সিয়েন্তা না এটা হলো স্পেসিও গাড়ি পাবেন। তারপর আরো অনেক রকমের গাড়ি আছে, সিএচআর আছে আপনাদের পছন্দের গাড়ি সিএচআর, এবং একটা ক্যারেট গাড়ি আছে, তারপরে অ্যাভেঞ্জা আছে, তারপরে ওই যে পিছনে দেখলাম আপনার একটা ইয়া আছে নিশান কি আলমিরা, আলমিরা গাড়ি আছে, দারুন দারুন সব গাড়ি আছে। কিন্তু কষ্ট হইলেও একটু আজকে থাকেন শেষ পর্যন্ত, দেখেন কি দেখাই আপনাদেরকে। আমি অনেক আগে বলছিলাম এখানে প্রথম লাইভ করতে আইসা যে আমার চোখে দেখা সেরা শোরুম, সুন্দর শোরুম, এই শোরুমের নামটা হচ্ছে প্লাটিনাম কার্জন। ওই যে দেখেন প্লাটিনাম কার্জন, এটা ঠিকানা হচ্ছে তেজগাঁ লিং রোড, মানে বিএমডব্লিউ যে এক্সক্লুসিভ মোটরস আছে ওইটার পাশের গলি। জি জি ওকে, স্ক্রিনে নাম্বার আছে, ফোন দিয়ে চলে আসেন। মানিক ভাই আসেন, সামনে থেকে শুরু করব এই 7 সিটার রাশ দিয়ে। এটার ভিগো বাম্পারটা লাগানো কি সুন্দর, এত মোটা বাম্পার খুব কম গাড়িতে লাগানো। যে ভদ্রলোক গাড়িটা ইউজ করছে উনি আসলেই খুব সচেতন ছিলেন যে আমার গাড়িতে যেন কোনো একটা স্ক্র্যাচ না লাগে, কোনো গাড়ির সাথে যেন ঘষা না লাগে, এই জন্য উনি টাকা বেশি খরচ করে একটা হেভি বাম্পার লাগায় রাখছে। এবং এই গাড়িটার যে ফ্রেশনেস এটা দেখলে মনেই হয় না যে এটা একটা পুরাতন গাড়ি বা ইউজ গাড়ি। জি 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 মানিক ভাই এটার মডেল হচ্ছে 2022 এর মডেল, 2023 এর রেজিস্ট্রেশন। ভাই ইঞ্জিনটা দেখছেন ভিতরে একদম নতুন, একদম নতুনের মতো, এবং এটার উপরে হিট প্রুফটাও দেখেন একদম নতুনের মতো। আজকে এটা আমি দেখাই গেলাম, আপনারা আইসেন, এটা দেখা যদি আপনার নতুনের মতো মনে না হয় তাহলে আপনার নেওয়ার দরকার নাই, শুধু দেখা যায়। প্রত্যেকটা স্ক্রুর গোড়ায় আমি দেখতেছি জাপান যেরকম এই যে লাল লাল ফোঁটা দিয়ে দিছে, প্রত্যেকটা স্ক্রু গোড়ায় এখনো কিন্তু এই ফোঁটা গুলা এখনো আছে। এবং এটা সিসি 1500 হওয়াতে এটা কিন্তু আয়কর কম, মানে 7 সিটার ফ্যামিলি বড় হইলে 7 সিটার নিবেন। আর টয়োটার উপরে তো আসলে কোনো কথা নাই, এটা টয়োটারই গাড়ি। আর রিম গুলা দেখেন একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো। এখানের গাড়িগুলা খুব সুন্দর ভাই, গাড়ি তো দেখালে এখনো পর্যন্ত দেখানো শুরুই করলাম না, শেষ পর্যন্ত থাকেন। 4টা রিম এবং টায়ার একদম নতুনের মতো আছে। মাত্র 14,000 কিলোমিটার চলছে এটা বাংলাদেশে, জিরো মাইলেজে আসা। এটা আরো 5-7 বছর আপনি চালান না, চালায় এরপরে চিন্তা করেন যে এটা চেঞ্জ করে অন্য কিছু নিবেন। তো মানিক ভাই 7 সিটার যে রাস্তা দেখলাম এটা কাগজের কি অবস্থা? কাগজ ফুল আপ টু ডেট, ফুল আপ টু ডেট আছে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু ডুয়েল এসি থাকে, আপনারা জানেন যে টয়োটার আসে ডুয়েল এসি থাকে, পিছনে যারা বসবে তারা এবং সামনে সবাই কিন্তু সমান এসির বাতাস পাবে। এবং পিছনে আছে রেয়ারে, মানে যেটা মানে কি বলে 7 সিটের লাস্ট 2টা সিট, এগুলা কিন্তু আপনার অ্যাডাল্ট পারসন বসতে পারবে, আমাদের মতো বড় মানুষ। এবং এটার ফুড স্টেপটাও দেখেন। এই গাড়িটার পুরো মানে চারোদিকটাই ঘুরে ঘুরে দেখলাম, আমার কাছে মনে হয় এটা নিলে মানে আর নতুন নিলে পার্থক্য তেমন কিছু নাই, তবে পার্থক্য একটা জায়গায় আছে প্রাইসে। নতুন কিনলে আপনার এখন রেজিস্ট্রেশন সহ এটার দাম কত পড়তে পারে? 49 থেকে 50, 49 থেকে 50, কিন্তু আমরা 7 লাখ টাকার থেকেও বেশি ডিফারেন্স এটার দাম বলবো। তাহলে যদি কেউ চান যে আমি একটা 22 এর নতুন রাশ কিনবো শোরুম থেকে, আমার রিকোয়েস্ট থাকবে এইটা একবার একটু দেখা যান, তারপরে আপনি নতুন নিবেন কিনা ডিসিশন নেবেন। শোরুমের বাইরে একটু যাই, তারপরে একটু শোরুমটা বাইরে থেকে দেখাই। এই হচ্ছে প্লাটিনাম কার্জন, আর আমরা কিন্তু বলছি এটা হচ্ছে তেজগাঁ লিং রোড, 222 তেজগাঁও লিং রোড। আচ্ছা, বিএমডব্লিউ গাড়ির শোরুম আছে ওটার পিছনে প্লাটিনাম কার্জন। ওকে, এই যে এই গলি দিয়েই আপনি আসতে পারবেন। আর আমি একটু মেন রোডটা জুম দিয়ে দেখাই দিই। এইটা হচ্ছে আপনার তেজগাঁ লিং রোড, যেটা গুলশানের দিকে গেছে। ঠিক বিএমডব্লিউ শোরুমটার পাশের গলি দিয়ে ঢুকলে ভিতরে আসলে হাতের ডানে প্লাটিনাম কার্জন। প্রিয়াস अवेलेबल আছে আপনাদের জন্য, 18 মডেল আছে, 17 আছে, দুইটা अवेलेबल। এবং আজকে আপনার যে জোড়া জোড়া ওদিকেও দেখলাম আপনার দুইটা করে আপনার গাড়ি, নোহা গাড়ি আছে ভাইয়া। তাহলে এইটা আমার মনে হয় যে দেখতে আসবে
সে ইনশাল্লাহ পছন্দ করবে। এবং একজন অলরেডি লিখতেছে ভাইয়া দাম কত, বোনারটা একটু নামান, তারপর পুরো জি, জি। দেখা দিতেছি। বোনারটা। এখনো পর্যন্ত গাড়ির ভিতর থেকে নতুনের গন্ধ যায় নেই, পুরো গাড়িটাই আছে নতুনের মতো। আমি ইঞ্জিন রুমটাই দেখাইলাম, কারণ গাড়ি বেশি চললে ইঞ্জিনটাই কিন্তু আগে ময়লা হয় জি। এবং ইঞ্জিনটাই আগে পুরাতন মনে হয়, বাট এটা কিন্তু আমার কাছে যেটা মনে হয় একদম নতুন আছে এখনো। ওকে, তাইলে মানিক ভাইয়ের কাছে আসবেন, নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি, আইসা এই গাড়িটা দেখে যাবেন। সিসি 1500, মডেল 22, রেজিস্ট্রেশন 2023। জি ভাইয়া পুশ স্টার্ট গাড়ি তো অবশ্যই না? পঁচিশ স্টার, জি জি। আচ্ছা, এটা কত টাকা বিক্রি করবেন? জি এই গাড়িটা হলো আপনার 22,50,000, এই। আরে সরি 42,50,000। 42,50,000। জি, জি। আমি তো এখনই টাকা বের করে ভাই না না 42,50,000। 42,50,000 টাকা। জি, জি। মডেল 22, টয়োটা রাশ 7 সিট। 22 বলতে বলতে মানে- সমস্যা নাই, 22 এর মডেল তো ওই জন্য প্রাইসও ভাই 22 বলে ফেলছে। এটা 42,50,000 ওনাদের আস্কিং, তারপরে সামান্য কিছু অনার করা যাবে। হ্যাঁ করা যাবে, করা যাবে, ইনশাআল্লাহ। কিন্তু এটা লাইট, গ্লাস, কালার সব অরিজিনাল আছে। অরিজিনাল আছে, জি। ওকে, এরপরে কি দেখাবেন? এরপর পিয়াস দেখাই একটা 18 মডেলের, 2018 মডেল, এটা 23 রেজিস্ট্রেশন। মানে রেজিস্ট্রেশন হচ্ছে হ্যাঁ 23 সালে, রেজিস্ট্রেশন হয়েছে 23-এ। এটা অনলি আর 8 মাস 9 মাস চলছে অনলি। অনলি 8 থেকে 9 মাস চলছে। জি জি, এটার মাইলেজও কম আছে, 37,000 মাইলেজ। আচ্ছা, প্রিয়াসে কিন্তু প্রায় 7-8টা মানে কি বলে ক্লাসিফাইড আছে। জি জি, এটার মধ্যে দেখেন বডি সেন্সর আছে, কিছুতে দেখবেন নাই। এটা আবার পার্কিং সেন্সর আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে এই যে, জি, এবং জি। সাথে ড্যাশ ক্যামেরা আছে। জি। অনেকগুলাতে এটাও পাবেন না। এবং পিছনে আসেন, প্রিয়াস কিন্তু মাইলেজ দেওয়ার জন্য নাম্বার 1 পজিশনে। পজিশন আপনি যদি মাইলেজ বেশি চান তাহলে আপনাকে প্রিয়াসটাই নিতে হবে। জি, এবং পিছনে দেখেন এই যে এখানেও সেন্সর, এবং এটা 23 সালের রেজিস্ট্রেশন। 23 কালার হচ্ছে আপনার হোয়াইট পাল, পাল কালার, পেপারস আপডেট আছে। পেপারস আপডেট। এই গাড়িটার দাম কত ভাইয়া? এই গাড়িটার দাম চাচ্ছি হলো আপনার 26,50,000 আস্কিং প্রাইস 26,50,000। আজকের প্রাইস। জি, আচ্ছা, মডেল কত? এটা হলো আপনার 18 মডেল, 2018। 23 রেজিস্ট্রেশন। 18 মডেল, 23 রেজিস্ট্রেশন করা, মাত্র 26,50,000 টাকা ওনাদের আস্কিং প্রাইস। আসলে আরো কমবে, তবে রেজিস্ট্রেশন সালটা কিন্তু গত বছর বুঝতে হবে। জি, 1 বছর মানে 9 মাসের মতো ইউজ হয়েছে। 9 মাস ইউজ হয়েছে। আচ্ছা মানিক ভাই, এরপরে কোন দিকে নিবেন? আমারে এরপরে প্রিমিও প্রিমিও আছে, হ্যাঁ 2017 মডেল। এটা হচ্ছে জনপ্রিয় আপনাদের পছন্দের প্রিমিও গাড়ি। হ্যাঁ আর আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা, আমাদেরকে স্পষ্ট এবং একটু সুন্দর দেখা যায় কিনা কমেন্টস করে বলে দিন। জি জি জি, মানিক ভাই, এটার মডেল 17, এটা 17 মডেল, এটাও 23 রেজিস্ট্রেশন। এটাও রেজিস্ট্রেশন সাল 23। জি ঠিক আছে, এটা ভিতরটা একটু দেখাই দেই, জি, ভিতরে একটু দেখেন। 17 মডেল, এবং গাড়িটা কিন্তু আপনার এখনো এটাও ফ্রেশ আছে অনেক। প্রিমিয়র লাইটিংটাও ফ্রেশ, এখানে উডেন গুলোও ফ্রেশ, এবং এটা অকটেন চালিত, জি অকটেন চালিত তেলের গাড়ি। তেলের গাড়ি। 17 মডেল, এটাও কিন্তু আপনার সামনে সেন্সর আছে, জি। ইমার্জেন্সি ব্রেকিং, ড্যাশ ক্যাম এটাতেও আছে, লাইট গ্লাস, এটাও সবগুলো অরিজিনাল। জি জি, দারুন। সবাই একটু শেয়ার দিয়ে দিয়েন, 400-র মতো মানুষ প্রায় লাইভ দেখতেছেন, একটা করে শেয়ার দিলেও তো আমরা কত শেয়ার পাই। জি জি, মানিক ভাই, প্রিমিয় গাড়িটার দাম কত চাইতেছেন? এই গাড়িটার দাম চাচ্ছি হলো আপনার 33 লক্ষ টাকা। 18 মডেল 18 মডেল না 17 17 মডেল, সরি 17 মডেল গাড়ি, জি। 33 লক্ষ টাকা জি চাচ্ছেন? 33 লক্ষ টাকা। জি, 17 মডেল, রেজিস্ট্রেশন 2023, এটার দাম হচ্ছে 33 লক্ষ 33 লক্ষ টাকা আস্কিং। জি। আচ্ছা, এরপরে এটা কি এটা আপনাদের? জি করলা, জি আমাদের এটা না আগে দেখাইবেন, জি করলা না আমরা আগে দেখাইবেন। মডেল 2009 এর রেজিস্ট্রেশন, অল পেপারস আপডেটেড। মডেল কত? 5। 2005 এর মডেল, 9 এর রেজিস্ট্রেশন, ভিতরে বিস্কিট। বিস্কিট, আচ্ছা। বাইরে বেস। যারা জি করলা খুঁজতেছেন, জি। আপনাদের জন্য একটা সুন্দর, এটা কিন্তু 5-এর নিউ শেপ। হ্যাঁ 5 এই নিউ শেপে এই লাইটটা আসবে, এবং কালারটা হচ্ছে গোল্ডেন বেজ। Golden এবং base। আমার কাছে মনে হয় সবচেয়ে মানে কম দামে গাড়ি হ্যাঁ, এইগুলাই। তাও দেখেন ফ্রেশনেস কতটুকু। জি করলা লকটা খুলো এটার, গোল্ডেন বেজ কালার, এবং এটা কিন্তু আপনার অরিজিনাল জি করলা। এটা লকটা খুলো না। অরিজিনাল জি করলা, অনেকে আবার এক্স করলা, এক্স লিমিটেড জি করলা বলে ফেলায়, বাট এটা জেনুইন জি করলা। আমি ভিতরে ঢুইকা তারপর আপনাদেরকে দেখাইতেছি, একটু ওয়েট করেন। এটা কিন্তু জি করলা হওয়ার কারণে এসির অপশনটা টাচ। জি, এটা জি করলা হওয়ার কারণে আপনার এই যে এই জায়গাটাতে নিকেল আছে, এবং এই যে এইখানে নিকেল আছে, এইখানে পাশে এইখানেও নিকেল আছে, আর উডেন গুলো অরিজিনাল। জি উডেন অরিজিনাল আছে, আর পিছনে আপনার হ্যান্ড রেস্ট আছে। জি। জি করলাতে আপনার এগুলা থাকবেই মাস্ট। হ্যাঁ। পার্সোনাল ইউজের জন্য 15 লাখ টাকার নিচে এই গাড়িটার উপরেই মানুষ বেশি আস্থা রাখে, কারণ এটা কিন্তু পার্টসও আপনার অ্যাভেলেবল পাওয়া যায়, এবং খরচ কম, মেইনটেনেন্স খরচ অনেক কম। আপনি শুধু চাইলে এটার মধ্যে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইতে পারেন, তাহলে এটা মানে দেখতে তখন আরো ভালো লাগবে। আরো ভালো লাগবে। কাগজ কি এটাও আপডেট ভাইয়া? হ্যাঁ আপডেট, আমাদের সব গাড়ির কাগজ আপডেট থাকে। ভাইয়া এটার প্রাইস কত জি করলাটা? এই গাড়িটার প্রাইস চাচ্ছি 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। জি আচ্ছা, 15 লক্ষ টাকা আপনার জি করলা পাচ্ছেন। জি, থ্যাংক ইউ। এরপরে আমরা ভিতরে যাই, আসেন। এদিকে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে, এবং আজকে কিন্তু প্লাটিনাম কার্জনে আপনি সবচেয়ে কমে গাড়ি পাবেন 6 লাখ টাকার আশেপাশে। জি 6 লক্ষ টাকার গাড়িও আছে। আমি শুরুতেই আপনাদেরকে 42 লাখ টাকার গাড়ি দেখাইছি, এই জন্য ভাইবেন না সব বোধহয় দামি দামি গাড়ি।
কম দামের গাড়িও আছে, মধ্যবিত্ত ফ্যামিলিদের গাড়িও কিন্তু গাড়িও এখানে আছে, অ্যাভেলেবল জি, আছে। জি। আমাকে এরপরে কি দেখাবেন? একটা টয়োটা স্পেসিও দেখাই। এটা কয় সিট? এটা হলো 7 সিট। 7 সিট। জি। আচ্ছা, তাহলে গোল্ডেন বেস কালারের আরো একটা গাড়ি, এটা জি গ্রেড বোধহয়, ভিতরে জি বিস্কিট। গ্রেড, হ্যাঁ ভিতরে বিস্কিট, 7 সিট। 7 সিটার গাড়ি। জি। ওকে, মডেল কত এটা? এটা 2002 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটাও কিন্তু আপনার ওই জি করোলার মতোই আপনার কালার, এবং ভিতরেও কিন্তু সেম অনেকটা জি করোলার মতোই। দেখেন এখানেও এসি টাচ, এখানে আপনার নিকেল পেপার সবগুলো আপডেট, এটা বারবার বলবো না। আর এটা কিন্তু 7 সিটার গাড়ি, এই যে জি গ্রেড বলছিলাম, এই যে জি, এবং পিছনটা খুলে দিছি, এই দেখেন 7 সিট। জি। লাস্টেও দুজন বসতে পারবে। জি। আপনি 7 চাইলে আবার এটা ফোল্ডিং করে ফোল্ডিং রাখতে করে পারবেন। আপনার স্পেস বাড়ানো যায় না? স্পেস বাড়ানো যায়। জায়গা আপনি চাইলেই মানে এই হাই হাই হাই, কি করলেন মানিক ভাই? মানে এইমাত্র এখানে দুইটা সিট দেখছিলাম, এখন নাই। জি। মানে সিট দুইটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে, দেখছেন? আবার উঠাই দেয়। আবার এটা চাইলে কিন্তু আপনি উঠাও ফেলতে পারবেন। এই যে দেখেন, মানে এই হচ্ছে 7 সিট। এটা এখানেও আরেকটা পার্ট আছে, এবং এটা নামাই দিলে এটা এখানে ওই আমি নামাই এটা দেই। কিন্তু দুইজন বসতে পারবে, এই যে। অনায়াসে দুইজন বসতে পারবে। অনায়াসে। জি। তাহলে আপনার 7 সিটার গাড়ি, এটা স্পেসিও। হ্যাঁ স্পেসিও, টয়োটা স্পেসিও। এটার প্রাইস কত মানিক ভাই? এই গাড়িটার প্রাইস চাচ্ছি হলো আপনার 11,50,000 টাকা। 11,50,000। 50,000। জি। ওকে, 11,50,000 টাকা দাম আস্কিং। Asking। প্রত্যেকটা গাড়িতে আপনার কথা বলার সুযোগ জি থাকবে। ইনশাআল্লাহ। স্পেসিও আমার কাছে আরেকটা আছে, ওটা রেড কালার। রেড কালার। হ্যাঁ ওটা আমার প্রাইস কি এরকমই? বাসায়। হ্যাঁ প্রাইস এরকমই। ওকে, তাহলে আপনারা রেড কালার লাগলেও কন্টাক্ট করেন, ভাইয়ের কাছে রেড কালার अवेलेबल আছে। জি। আর এখন কোন দিকে যাব? আরেকটা 7 সিটার দেখাই। এটা কি? এটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয়, এটা বোধহয় নিউ শেপটা। নিউ শেপটা 15 মডেল, এটা বাপরে। 16 তে রেজিস্ট্রেশন। 15 মডেল নিউ শেপ 7 সিট অ্যাভেঞ্জার, এবং রেজিস্ট্রেশন 15 তে। জি, এটা সম্পূর্ণ তেলের গাড়ি ভাই। এটাও জিরো মাইলেজে আসছে বাংলাদেশে, জি। এবং অ্যাভেঞ্জার তো আপনারা সবাই চিনেন, এটাতেও কিন্তু ডুয়েল এসি আছে। এই যে জি। 7 সিট 15 মডেল, রেজিস্ট্রেশন 15। জি। অ্যাভেঞ্জার কালারটা কিন্তু আপনার এই যে Black। মেটালিক, দেখেন দানা দানা আছে। জি। এটার দাম কত ভাইয়া? এই গাড়িটার দাম চাচ্ছি হলো 19,50,000। 19,50,000 টাকায় 15 মডেল 7 সিটের অ্যাভেঞ্জার। জি। আচ্ছা, এরপরে কোন দিকে যাবো? এরপরে একটা আপনার মানে নিয়ে যান আপনার পছন্দ মতো গাড়ির কম সামনে। দামি গাড়ি একটা দেখাই। এই যে চলে আসছি হ্যাঁ ক্যারেট। এটা হচ্ছে আপনার মার্সিডিজ গ্রিল, মার্সিডিজ। এক সময়কার খুবই পপুলার গাড়ি ছিল এটা, কালারটা পাল কালার। এবং এটা হচ্ছে হোয়াইট পাল কালার। আপনি কাছে নিছি তাহলে এখন বুঝতে পারেন, এটা হচ্ছে হোয়াইট পাল কালার এবং অল পাওয়ারের গাড়ি। অল পাওয়ার 99 মডেল, 2004 এর রেজিস্ট্রেশন। মডেল 99। এটা কিন্তু মার্কেটে ম্যাক্সিমাম 97 98 মডেলটা পাওয়া যায়। জি। 99 মডেলটা খুব কম। আমি যদি ভুল না করি এটাই হয়তো এটার শেষ মডেল। শেষ মডেল। আচ্ছা ঠিক আছে, এবার পিছনে আসেন। সিরিয়াল 17, এটার মডেল হচ্ছে 99। এখানে একটা স্পয়লারও আছে। হ্যাঁ এবিএস সিস্টেম, এবিএস আছে না? এবিএস ব্রেকিং। জি। ওকে ভাইয়া, এটা কি গ্যাস করা নাকি তেলের? না এটা তেলের। তেলে চালিত? হ্যাঁ সম্পূর্ণ তেলের চালিত। তেলে চালিত। আপনি এখন একটা R15 ভার্সন 4 যদি ইন্দোনেশিয়ান ভার্সন কিনতে যান 6 লাখের উপরে লাগে। তাহলে এই গাড়িটা যদি আপনি কিনেন তাহলে দেখেন ওই বাইকের দামে আপনি এই গাড়িটা পাবেন। জি। এটার প্রাইস কত ভাইয়া? এটা 6,20,000 টাকা। তাই? জি। 6,20,000 টাকা। 20,000 টাকা। 6,20,000 টাকা হলে আপনি এই ক্যারেট গাড়িটা পাবেন। মাহবুব এইচএন, আপনার কমেন্টস এর মানি আমি বুঝি নাই, আপনি আমাকে একটু বুঝায় বলেন। এখানে একটা সিএচআর আছে। হ্যাঁ সিএচআর আছে, 17 মডেল, 21 এর রেজিস্ট্রেশন। 17 21। জি। জিএলইডি। জিএলইডি। আচ্ছা, এটা হচ্ছে আপনার সিলভার কালার। সিলভার নাকি? সিলভার না, এটা কিন্তু গ্রে টাইপের। হ্যাঁ। আচ্ছা, সিএচআর অনেকেরই এখন কিন্তু একদম পছন্দের গাড়িতে পরিণত হয়েছে, সবাই খালি সিএচআর খোঁজে, কারণ টয়োটা এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর জিপ আর বানাইতে পারে নাই। না না। ওকে, এটার প্রাইস কত পড়বে ভাইয়া? এটা 27 লাখ টাকা আস্কিং। আস্কিং প্রাইস 27 লাখ। এটার প্রাইসও একটু কমবে অবশ্যই। জি। আমরা নোয়া দেখাবো না ভাই? নোয়া দেখান। অনেকে তো নোয়া খুঁজতেছে, যে দুই পাশে দুইটা আছে, একটা নোয়া একটা এটাও নোয়া। এটাও নোয়া, ওটা নিউ শেপ, এটা ওল্ড শেপ। ওল্ড শেপ এটা কত মডেল? এটা 12 মডেল। 2012? হ্যাঁ 2012 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। আমি আবারও বলতেছি, এই শোরুমটাতে আসতে হইলে প্লাটিনাম কার জন্য যদি আপনারা আসতে চান, তেজগাঁ লিংক রোডে আসবেন। এটা পুলিশ প্লাজার দিকে যাইতে যে রাস্তাটা, এই রাস্তাটায় বিএমডব্লিউ শোরুম যেখানে দেখবেন, এটা আরঙ্গের রোড। আরঙ্গের রোড। জি। আপনারা ওই এক্সক্লুসিভ মোটরস যেটা বিএমডব্লিউ শোরুম, ওইটার পাশ দিয়ে ঢুকলেই হাতের ডানে পাবেন প্লাটিনাম গার্জন। জি জি। আর ওল্ড শেপের যে নোয়াটার কথা বলতেছিলাম, এটা কিন্তু আপনার মডেল কত ভাই? 12 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। 2012 মডেল এবং 17 তে রেজিস্ট্রেশন করা। জি জি জি। অনেক বড় সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা, নতুন সিট কভার ইনস্টল করা, মানে এটা যে নিবে ভিতরে বসলে একটা নিউ ফিল পাবে কিন্তু। জি জি। গাড়ির কালার হচ্ছে সিলভার। হ্যাঁ ফ্যামিলি ইউজের গাড়ি। ভাই তেলের গাড়ি না গ্যাস করা? এটা গ্যাস করা, সিএনজি করা। সিএনজি করা, 100 সিলিন্ডার সিএনজি আছে এবং প্রজেকশন লাইট। এই গাড়িটার প্রাইস কত? এই গাড়িটার প্রাইস চাচ্ছি হলো আপনার 24,50,000। আচ্ছা, আমাদের এসএমএস পড়েন না কেন মাহবুব ভাই? এই জন্য আপনি লিখছেন আমি মুডে চলি ভাই, মানে কসম আল্লাহর যে আমি সবগুলা কমেন্টই দেখি, কিন্তু অনেকগুলা পড়তে পারি না, কারণ ধরেন গাড়ির ব্যাপারে কথা বেশি ইনফরমেশন দিলে আপনাদের জন্য সেটা
আমার মনে হয় উপকারী হবে। উপকার হবে, ঠিক আছে, জি, জি। তারপরে কমেন্ট গুলা কিন্তু আমি পড়ি, চেষ্টা করি সামনে যেগুলা পড়ে সবগুলারই। জি। এরপরে তাহলে নোয়ার প্রাইস দিলেন আপনি এটা হলো 2450 আস্কিং, আর এটা হচ্ছে আপনার নিউ শেপ। এটা হলো এসআই নিউ শেপ। হ্যাঁ, এটা আপনার সানরুফ আছে, বডি কিট, টিপটনিক Sunroof সহ? গিয়ার, হ্যাঁ পুশ স্টার্ট, ভাই এইটার মানে ইয়ার অভাব নাই, ফিচারের অভাব নাই। ফিউচারের অভাব নাই। প্রথমত এটা হইতেছে সানরুফ সহ, আপনি সানরুফ সহ নোয়া কিন্তু খুব কম পাবেন। কম পাবেন, জি। আর তার উপরে আবার এটা এসআই অটো অটো, হ্যাঁ। 2 দরজা অটো, দুই বডি দরজা কিট, 4 চাকা ডিস্ক ব্রেক, টিপটনিক গিয়ার, গিয়ার, এরপরে ছাদের সব, উপরে সব। খোলা। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা তো সানরুফ সহ, সানরুফ সহ। সানরুফও আছে আবার মুন্ডুফও মুন্ডুফও আছে, আছে, শুধু জি। সানরুফ না, জি, জি। মুন্ডুফ সহ। জি, বডি পুশ স্টার্ট, পুশ স্টার্ট, এই যে পুশ স্টার্ট দেখেন। জি। মানে গাড়িটার মডেল হচ্ছে আপনার 2014 মডেল, 2016 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এই গাড়িটার প্রাইস কত? এটাও পাল কালার ভাইয়া। পাল কালারের? হ্যাঁ, জি জি জি, একদম অল পেপারস আপ টু ডেট। এই গাড়িটার প্রাইস চাচ্ছি হলো ভাইয়া 32 লাখ টাকা। 32 লক্ষ জি, টাকা জি। তেলের গাড়ি? তেলের গাড়ি, সম্পূর্ণ আচ্ছা। তেলের এবং গাড়ি। গ্লাস সবগুলো সব অরিজিনাল আছে, অরিজিনাল, সবগুলো সবকিছু original অরিজিনাল। আছে। এখন পর্যন্ত নাট বল্টও ধরা হয় না। ধরা নাই? জি। আচ্ছা মানিক ভাই, তাহলে এবার ওই পাশ তো দেখছি, এবার এইদিকে আসেন। নিশান এখানে একটা আলমিরা। আনকমন গাড়ি আছে, জি। যেটা নাকি এলিয়ন প্রিমিয়ার থেকে আবার মনে হয় ভিতরে স্পেস বেশি বেশি এবং দামও কম। গাড়ির সাইজও কিন্তু আপনার এলিয়ন প্রিমিয়ার মতো। জি, জি। 15 মডেল নাকি? 15 মডেল, 16 তে রেজিস্ট্রেশন, অল পেপারস আপ টু ডেট। মডেল 15, রেজিস্ট্রেশন 16। জি। সিসি 1500। সিসি 1500। আচ্ছা, এবং এটাতে ফুল লেদার সিট আছে, ফুল লেদার, হ্যাঁ। পিছনের লাইট গুলো দেখেন খুব সুন্দর করছে, বডি সেন্সর আছে। জি নিশান আলমিরা, এই যে বডি সেন্সর আছে এখানে, মানে পার্কিং সেন্সর। জি এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে 16 সালে। জি। এটার দাম কত ভাইয়া? এই গাড়িটার দাম চাচ্ছি হলো 18,50,000 টাকা। 18.5 লাখ? জি। ওকে, 18.5 লক্ষ টাকা আপনার এই গাড়িটার প্রাইস। এবার আবারও প্রিমিয়াম আছে আমার সামনে। প্রিমিও 10 এর মডেল, 13 তে রেজিস্ট্রেশন। 13 তে রেজিস্ট্রেশন। এটা 10 এর মডেল, 13 তে রেজিস্ট্রেশন, কালার ব্ল্যাক, হ্যাঁ। এবং ভিতরে বিস্কিট। ভিতরে বিস্কিট, এটা অকটেন এবং সিএনজি চালিত। আচ্ছা, এটা তেলেও চলবে আবার গ্যাসেও চলবে? গ্যাসেও চলবে, জি। ওকে, প্রিমিয়াম তো মানুষের আসলে বলার কিছু নাই, প্রিমিয়াম অলওয়েজ বেস্ট। হ্যাঁ, ব্ল্যাক কালার, ভিতরে বিস্কিট। আচ্ছা, দাম কত এই গাড়িটার? এই গাড়িটার দাম চাচ্ছি হলো 23 লাখ টাকা ভাইয়া। তাই? জি 23 লাখ? জি। এটার দাম হচ্ছে 23 লক্ষ টাকা। স্পেসিওর দাম কত বলছিলাম আমরা? 1150। ওকে, এক ভাই স্পেসিওর দাম বলছেন ভাইয়া এই প্রাইসে হবে না, আপনাকে বাড়তে হবে। আচ্ছা, নেক্সট একটা মাজদা এক্সেলা গাড়ি হ্যাঁ, আছে। মাজদা এক্সেলা, এটা হলো 2009 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। 9 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন, প্রজেকশন লাইট আছে এবং অকটেন চালিত, জি, তেলে চালিত। আর পিছনে আসেন, এটার ব্যাক সাইডটা একটু দেখাই দেই। মাজদা এক্সেলাটা কত দাম চাইতেছেন ভাইয়া? এই গাড়িটার দাম চাচ্ছি 15 লাখ টাকা ভাইয়া। 15 লাখ? জি। আজকে শুরুর যে 7 সিটার রাশটা দেখাইছি, ওই রাশটা এবং জি করোলাটা আমার কাছে পার্সোনালি ভালো লাগিয়ে গেছে। দুইটা গাড়ি জি। কম দামের মধ্যে ভালো লাগছে জি করোলা, আর একটু বাজেট ভালোর মধ্যে 7 সিটার এই রাশটা ভালো লাগছে। 22 এর মডেল, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, দাম 7 লাখ কম শোরুম থেকে। জি। এই পাশে আছে একটা ফিল্ডার। ফিল্ডার, হ্যাঁ, এটা 2005 এর মডেল, 2013 তে রেজিস্ট্রেশন। 5 এর মডেল, 13 তে রেজিস্ট্রেশন। জি। আচ্ছা, এটা ভাড়া টাড়া দেওয়া যাবে ভাইয়া? হ্যাঁ এটা ভাড়া টাড়া দেওয়া যাবে? হ্যাঁ, ভাড়ার জন্য তো বিখ্যাত এসব গাড়ি। আচ্ছা, রেন্টের জন্য খুবই ভালো, এবং এটার ভিতরেও বেজ, ইন্টেরিয়রটা বিস্কিট, জি গ্রেডের গাড়ি। জি গ্রেড। এটা কি গ্যাস করা আছে না? এটা এলপিজি করা আছে বাবা। আচ্ছা, এলপিজি করা আছে ফিল্ডার। হ্যাঁ, ফিল্টার এলপিজি করা। ফিল্ডারের দামটা কত মানিক ভাই? এই গাড়িটার দাম চাচ্ছি হলো আপনার 14,50,000 টাকা। 1450? জি। মানিক ভাই, আপনাদের কাছে যারা গাড়ি কিনতে আসবে, জি। তাদের পুরনো গাড়ি দিয়ে তো আপনারা এখান থেকে যে কোনো গাড়ি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করবেন। করতে পারবো, জি। যদি কেউ সেল করতে চায় আপনাদের কাছে গাড়ি, হ্যাঁ করা যাবে? করতে পারবে। ওকে, বাই সেল এক্সচেঞ্জ সব জি, পসিবল। আমাদের লেখা আছে এবং এখানে। এখানে লেখাও দেখলাম, হ্যাঁ, গাড়ি ক্রয় বিক্রয় ও পরিবর্তন সব সম্ভব। জি। আচ্ছা, তাহলে ফিল্ডারের দাম কত বলছেন? এটা 14,50,000 ভাইয়া। 14,50,000। এবার এমন এক গাড়ি দেখাবো আপনাদেরকে, ওই যে দেখেন, সে আমার পছন্দের কালার এক সময়কার। এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালারের এলিয়ন। এলিয়ন। মজার বিষয়, 13 মডেলের সব গাড়িতে সিট পাওয়ার আসে নাই, না, এটাতে আছে। আছে। 13 মডেলের সব গাড়িতে, কেন ম্যাক্সিমাম গাড়িতেই সেন্সর আসে নাই, জি। এটাতে আসছে। এই দেখেন, এটা বডি সেন্সর আছে, এর উপরে আপনার ভিতর হচ্ছে বিস্কিট কালার, তার উপরে হচ্ছে এটা সব গ্লাস অরিজিনাল, এবং এটা পুশ স্টার্টের গাড়ি, 25 টাকার গাড়ি। এবং এটা আপনার একটু দেখেন, এই যে বডি সেন্সর সহ, গুটি ফেব্রিক্স, গুটি সিট ফেব্রিক। পাওয়ার জি। সব আছে। মানে 13 মডেলের যত এলিয়ন প্রিমিয়াম আছে, জি। এটা মানে সবগুলো প্যাকেজের উঠবে। জি। গাড়ির কালারটাও সুন্দর, বুঝছেন, একদম এবং ফাটাফাটি। কালার অরিজিনাল। 18 তে রেজিস্ট্রেশন করা। 18 তে রেজিস্ট্রেশন। এটা রেজিস্ট্রেশন 18 তে, এবং 1 2 3 4 5 সবকিছুই আছে নাম্বারের মধ্যে। জি। আচ্ছা, এই গাড়িটার প্রাইস কত পড়বে? এই গাড়িটার প্রাইস পড়বে 25,80,000 টাকা। 25,80,000 সিট পাওয়ার সহ তেলের গাড়ি। জি। ওকে, ভিতরে বিস্কিট কালার। জি। আর এখানে একটা নিশান নিশান সানি। সানি আছে, 1300 সিসি, 2007 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। এটাও ব্র্যান্ড নিউ আসছিল, 7 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, এটা ভিতরে একটা মনিটরও আছে দেখলাম, এটা এলপিজি করা আছে বাবা। এলপিজি করা। হ্যাঁ, নতুন এলপিজি, সিকোয়েন্সিয়াল এলপিজি করা। পিছনে কিন্তু আবার স্পয়লারও আছে একটা, এই যে, যেটা এটার সৌন্দর্য আরেকটু বাড়ায় দিছে আর কি।
নিশান সানি মডেল 2007 মডেল, 7 মডেল, 7 মডেল আর রেজিস্ট্রেশন সাথেই। এই গাড়িটার প্রাইস কত বললেন? এই গাড়িটার প্রাইস চাচ্ছি হলো 10,50,000 টাকা। আচ্ছা ওকে, চলেন তাহলে আমরা ভেজেল গাড়ি দেখাই আপনাদেরকে। হ্যাঁ। একটা ভেজেল আছে এখানে, হুন্ডা ভেজেল। হ্যাঁ, পাল কালারের গাড়ি এবং এটার মডেল হচ্ছে 2014। 2015 ভাই। ও সরি ভুল হয়েছে, 15 মডেল, নন হাইব্রিড, সরি হাইব্রিড। হ্যাঁ 18তে রেজিস্ট্রেশন। আচ্ছা, গাড়িটা কিন্তু দারুন, পাল কালার এবং জেট প্যাকেজের গাড়ি। জেট প্যাকেজ। ভিতরে দেখেন হাফ লেদার সিট আছে, এখানে আপনার কমলা কালার মনিটর, আইডল স্টপ, তারপর হচ্ছে আপনার কি আছে, টিপটনিক গিয়ার আছে, ক্রুজ কন্ট্রোল আছে, ডাবল প্রজেকশন লাইট আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে। জি। মডেল হচ্ছে 2015 আর রেজিস্ট্রেশন 18তে রেজিস্ট্রেশন। 18। জি ঠিক আছে, 14 মডেল তো বিক্রি হয় 17, 17.5, 18 এরকম প্রাইসে। আর আপনার 15টার দাম কত চেয়েছেন? 15টা আমি 19 লাখ টাকা চাচ্ছি। আস্কিং জি আজকে আসলে কমাই দিবেন এই তো? আসলে কমাই দিব। জি আচ্ছা, এটা আপনার আসলে দাম কমবে। আস্কিং 15 মডেল 19 লাখ টাকা। 19 লাখ। দারুন দারুন সব গাড়ি দেখলাম। এই যে আরো একটা এলিয়ন আছে এখানে। জি, এই লিওনটা খুব ফ্রেশ, এটা তেলের গাড়ি বাবু। ভাই এটা কি পাল না সাদা? এটা হলো সাদা, হোয়াইট। সাদা, এটা কিন্তু হোয়াইট কালার। জি হাসান ভাই, এটা হলো আপনার 12 মডেল, 18তে রেজিস্ট্রেশন। 12 মডেল তেলের গাড়ি, 18তে রেজিস্ট্রেশন করা, অকটেন চালিত, তেলের চালিত। জি একদম ফ্রেশ। এটার দাম কত? এই গাড়িটার দাম চাচ্ছি হলো আপনার 25 লাখ টাকা। 25 লাখ। হ্যাঁ আসলে কিছু কম। মোটামুটি আমরা যেই গাড়িগুলাই দেখাইলাম সবগুলা গাড়ি ফ্রেশ, নেয়ার মতো, পার্সোনাল ইউজ করা যায়। পার্সোনাল ইউজ। আমি রিকোয়েস্ট করলাম আপনারা যারা এই মানে গুলশান এলাকায় বা তেজগাঁ লিংক রোড এলাকায় আসবেন, আপনারা মানিক ভাই শোরুমে প্লাটিনাম কার জন্য অবশ্যই আসবেন, ভিজিট করবেন। আজকে অনেকদিন পরে এখানে আসছি, আর আসার পরে দেখতেছি ভাইরা এখন সব কোয়ালিটি গাড়ি তোলে এবং সব ভালো ভালো গাড়ি তোলে। আগেও ভালো গাড়ি ছিল, তবে আগে দেখতাম যে একটু কম দামের গাড়ি বেশি আছে, তবে এখন দেখতেছি ম্যাক্সিমাম গাড়িগুলাই হচ্ছে একটু মধ্যবিত্ত ফ্যামিলির বাজেট যেরকম ওই কাছাকাছি। তবে রাশটা পছন্দ হয়েছে আমার, 22-এর রাশ এবং জি করলা। যারা না নিবেন পস্তাবেন পরে, এমন গাড়ি পাওয়া যায় না খুব সহজেই। ভাইয়া উপরে যাবো নাকি? হ্যাঁ আসেন। আমরা প্লাটিনাম কার জন্য এর আগেও আসছিলাম। উপরে কিন্তু আমাদের আরমান ভাই আছে। আপনারা এই শোরুমে আসলে মানিক ভাইকেও অলওয়েজ পাবেন এবং আরমান ভাইকেও পাবেন। আর উপরে যাওয়ার একটা কারণ আছে, কারণটা হচ্ছে এখান থেকে যারা গাড়ি কিনবেন, এখান থেকে কিন্তু ওনাদের সবগুলো গাড়ি একসাথে দেখা যায়। যে দেখছেন, এখান থেকে যারা গাড়ি কিনবে তারা চাইলেই কিন্তু এখান থেকে গাড়ির পার্টসও নিতে পারবে। কারণ ওনারা কিন্তু একই ছাদের নিচে সব সেবাই রাখছে। গাড়ি সার্ভিস করবেন, মোবিল চেঞ্জ করবেন, ফিল্টার চেঞ্জ করবেন, বা আপনার যাই লাগুক না কেন, সবকিছু কিন্তু এখান থেকে করা যাবে। পার্টস অ্যাভেলেবল আছে এবং মানে আপনার গাড়িকে সুন্দরভাবে সাজানোর জন্য যা যা লাগে সবই কিন্তু আছে ভাইয়ের কাছে। আমাদের আরমান ভাই আছে শোরুমের। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে, আপনার দোয়া ইনশাআল্লাহ ভাই। ও গাড়িগুলা দেখে খুব ভালো লাগলো আরমান ভাই, ধন্যবাদ। বিশেষ করে রাজ গাড়িটা একদম নতুনের মতো। নতুন, জি একবারে প্রায় নতুন। এখন আপনি বলেন যে রাজ গাড়িটা যদি কেউ কিনে, এটা নতুন কিনতে গেলে মানে যে কিনবে, আর যদি কেউ আপনার কাছ থেকে এটা নেয়, মানে যে পুরাতনটা কিনবে, তার লাভ কি কি হবে বলেন তো? সে পুরাতন মানে একটা নতুন গাড়ি কিনতে তো আপনি এই টাকা পাবে না ফার্স্ট টাইম। আর আর আমাদের এই গাড়িটা অলমোস্ট নতুন এবং সামনে গ্লাসে আমরা যে ইম্পোর্টেড স্টিকার এগুলো খোলা হয় না। আমি এটাই দেখলাম। ঠিক আছে, সুতরাং যেই নিবে একটু দেখলে বুঝতে পারবে এটা নিলে কিরকম আপনার। আমার মনে হয় এই জিনিসটা কাস্টমার সরাসরি না এসে দেখলে, ভিডিও দেখে আমার 7 লাখ টাকা থেকে 8 লাখ টাকা কমে পাবেন। সেভ হবে এবং একবেলা এক নতুন। আমাদের এই পিয়াস গাড়ি আছে দুইটা, সেম, একটা হচ্ছে 18 মডেল আর একটা 17 মডেল। মানিক ভাই তো বলে দিচ্ছে সব মোটামুটি এই আর কি। যাক আপনাদের দুজনকে খুব ভালো লাগে, মন থেকে অনেক ভালোবাসি। আর এখানে আসার পর আজকে আরো ভালো লাগলো। হ্যাঁ, এখন একটা কথা হচ্ছে যে আপনারা তো অনেক শোরুমে ঘুরবেন ঢাকা শহরে, কিন্তু কিছু শোরুম আছে একটু এক্সেপশনাল বলতেই হয়। যেমন ওনাদের শোরুমটা খুব গুছানো, পরিপাটি, এবং আপনারা এই অফিস রুমটাতে এসে বসলেও কিন্তু আপনাদের ভালো লাগবে। যেখান থেকে গাড়ি কিনবেন তাদের মানে এই যে শোরুমে আসার পরে যদি আপনার মন সায় দেয় যে না এখান থেকে কিনা যায়, তাহলে আপনারা অবশ্যই কিনবেন। আর বিক্রির পরে আফটার সেলস কোনো সার্ভিস কি আপনারা দেন? জি জি, বিক্রির পরে আমরা যে কোনো গাড়ি আপনার 6 মাস আফটার সেল সার্ভিস দেই। আপনার গাড়ি কোনো সমস্যা হলে আমরা দেখে দিব, পার্টস কাস্টমার দিবে। যদি কাস্টমার পার্টস না দিতে পারে, আমাদের পার্টসের স্টক আছে, আমরা পার্টস আপনার হোলসেল প্রাইসে দেবো ইনশাআল্লাহ। বাহ দারুন। তাহলে আপনার গাড়ি বিক্রির মানে কেনার পরেও কিন্তু আপনারা এখান থেকে সেবা নিতে পারতেছেন। একটা জিনিস, আমরা অনেক কাস্টমাররা গাড়ি কিনে ইঞ্জিন অয়েল যেটাকে আমরা মোবিল বলি আর কি। আসলে মোবিল তো না, এটা মোবিল একটা ব্র্যান্ডের নাম। ইঞ্জিন অয়েল আমরা যে চেঞ্জ করি, দেখেন আপনার একটা জিনিস আমি দেখাচ্ছি। এই আপনারা যখন প্রথম ইঞ্জিন অয়েলটা গাড়িতে ঢালবেন, আচ্ছা, তখন ইঞ্জিন অয়েল থাকবে এরকম, মানে প্রথম গাড়ির ইঞ্জিন অয়েলটার চেহারা থাকবে এরকম। তারপরে আপনার 15 দিন পরে এরকম, কিছুদিন ইউজ করার পরে এরকম হবে, পরে 2 মাস পরে এরকম হবে। আচ্ছা, যখন আপনি প্রায় 2500 থেকে 3000 কিলো চালাবেন, তখন কি এই ইঞ্জিন অয়েলটারই কালার চেঞ্জ হয়ে এমন হয়? এরকম হবে। এখন আপনি চিন্তা ডিসিশন নেন
যে আপনি এই অবস্থায় কোন গাড়িটা- স্টেজে থাকার পর চেঞ্জ করা উচিত? এই স্টেজে থাকার পর চেঞ্জ করা উচিত। আচ্ছা, মিনিমাম 2500 কিলো পর যে কোনো গাড়ি। কিন্তু আমরা ম্যাক্সিমাম কি করি জানেন, এই যে এরকম কালা না পর্যন্ত চালাতে থাকি। না, আসলে মোবিলের কালোর চাইতে ম্যানুয়াল মোবিলের সেনসিটিভিটিটা এটা আচ্ছা। যদি ঠিক থাকে তাহলে আপনার গাড়িটার পারফরমেন্স বেটার পাবে। যেমন আমাদের শরীরে যেমন ব্লাড, রেড ব্লাড, ব্লাডটা হলো ইম্পর্টেন্ট ইস্যু। ব্লাড, গাড়িতে ব্লাড হলো আপনার ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল হচ্ছে গাড়ির ব্লাড। গাড়ির ব্লাড, এইটাই আর কি। আমাদের যে কোনো প্রবলেম হলে কিন্তু আগে ব্লাডটাই টেস্ট করে দেখি, অবশ্যই ওইখান থেকেই ফাইন্ড আউট করে যে আসলে প্রবলেম কোন জায়গায়। যে কোনো অক্সিজেন গাড়ি নিয়ে যান, আগে ইঞ্জিনের গ্যাসটা বের করে দেখবেন, ওইটাকে দেখবে যে কি অবস্থা, ইঞ্জিন অয়েলের কি অবস্থা। কি অবস্থা। আচ্ছা আচ্ছা, দেখ ভালো লাগলো। এবং ওনাদের এই শোরুমটা কিন্তু সার্বক্ষণিক সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রিত, মানে হচ্ছে সব দিক থেকে আমি বলবো মানে এই শোরুমটা প্রশংসার দাবি রাখে। Thank you. আপনারা আসবেন, ভিজিট করবেন। হাসান ব্লগসের সকল সম্মানিত ফলোয়ার্স এবং আমাদেরকে অনেক মানুষ ফলো করেন, আমরা জানি। অনেকে গাড়ি কিনবে না, তাও আমাদের ভিডিও দেখে, অবশ্যই হয়তো 5 বছর পরে কিনবে, কিন্তু ওনারা ভিডিও দেখতেছে। একজন এস এম ওমর ভাই লিখছে যে সুন্দর কালেকশন, এমডি সামিউল ভাই লিখছে বিগ ফ্যান, রাজ গাড়িটা আবার একটু দেখান এবং ফাইনাল দাম কত। নওয়াব আলী ভাই, আপনি একটা কাজ করেন, স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনি ভিডিও কল দেন অথবা আপনাকে ভিডিও করে হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দেবো। আপনি জাস্ট একটু আপনার হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট খালি আপনি একটা হাই লেখেন, বাদ বাকি দায়িত্ব প্লাটিনাম কার্জনের। ইনশাআল্লাহ, অসুবিধা নেই। থ্যাংক ইউ, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো গাড়ি কিনলে আপনারাও ভালো থাকবেন, মানে টাকা একটু বেশি যাক, কিন্তু যদি কোয়ালিটি গাড়ি কিনেন তাহলে আপনারাও টেনশন ফ্রি থাকলেন, আমিও দুশ্চিন্তা মুক্ত থাকলাম। আমার কথা আমিও চাই আমার আমার অডিয়েন্স। কথা হলো আপনার 20-30 হাজার টাকা দামে ঠকেন, গাড়িতে ঠকেন না, কারণ Right. গাড়িতে ঠকলে আপনার পুরোটাকে লস। রাইট রাইট রাইট, এই থ্যাংক ইউ ভাইয়া, Okay. অনেক ধন্যবাদ। একজন লিখছে ঠিক ভাই, এক্সপিরিয়েন্স বাড়ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, Thank you. অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করলাম, নেক্সট লাইভ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।